চতুর্দশ অর্থাৎ বর্তমান দালাই লামার মৃত্যুর পরই একজন উত্তরসূরি পাবেন তিব্বতীরা। নানা জল্পনা কল্পনার পর বুধবার এ কথা নিশ্চিত করেছেন তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা বর্তমান দালাই লামা। বলেন, উত্তরসূরি শনাক্ত করবে তার দপ্তর। একে চীন সরকারের জন্য কড়া বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতিটি দালাই লামাই পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম। একজন দালাই লামার মৃত্যুর পর বৌদ্ধ সাধকেরা পুনর্জন্ম হওয়া অবতারের সন্ধান করেন। সাধারণত কোনো অল্প বয়সী ছেলের মধ্যে এই আত্মার আত্মপ্রকাশ ঘটে, যাকে পূর্ববর্তী শাসকের ক্রমধারা রক্ষা ও দালাই লামার প্রশিক্ষণের জন্য প্রাসাদে নেওয়া হয়। ৬ জুলাই ৯০তম জন্মবার্ষিকী পালন করবেন বর্তমান দালাই লামা। তার আগেই তার উত্তরসূরির বিষয়ে সিদ্ধান্ত জরুরি, কেননা চীন সরকার জানিয়েছে তিব্বতীদের পরবর্তী উত্তরসূরি তারাই নির্ধারণ করবে এবং তা হবে চীনা ভূখণ্ড থেকে। বেইজিংয়ের এই পদক্ষেপকে নিজেদের ৬০০ বছরের ঐতিহ্যের ওপর আঘাত হিসেবে দেখেন তিব্বতীরা। অবশেষে বুধবার ভারতের হিমাচলের ধর্মশালা থেকে পরবর্তী দালাই লামার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হয়। বর্তমান দালাই লামা জানান, উত্তরসূরি শনাক্ত করবে তার দপ্তর গাদেন ফোদ্রাং ট্রাস্ট। একই সাথে দালাই লামার উত্তরসূরির জাতীয়তা শুধু তিব্বতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও জানানো হয়। দালাই লামার এই ঘোষণাকে চীন সরকারের জন্য কড়া বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এদিকে নতুন উত্তরসূরিকে চীন সরকারের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৩৯১ সালে প্রথম দালাই লামার জন্মের পর এ পর্যন্ত ১৪ জন দালাই লামা এসেছেন। বর্তমান দালাই লামা তেনজিং গিয়াৎসো। চীন তিব্বত দখল করার পর ১৯৫৮ সালে অনুসারীদের নিয়ে গোপনে ভারতে আশ্রয় নেন চতুর্দশ দালাই লামা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।